ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নম। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল 24শে এপ্রিল শুক্রবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকের তিথি হলো শুক্লপক্ষের প্রতিপাদ্য তিথি এবং আজকের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আপনাদের যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। বন্ধুরা, জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে আর নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ বাড়িতে ফেলে রাখা কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করে স্বস্তি পাবেন। বিবাহিত জীবন আজ সুখের হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে সন্ধ্যের পরবর্তী সময় দাম্পত্য জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আর্থিক দিক থেকে দিনটি উপকারী হতে চলেছে। আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই ব্যয়ের দিকে একটুখানি নজর রাখা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনার আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ যে কোনো প্রয়োজনই হোক না কেন কারোর থেকে অর্থ ধার নেবেন না, না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে আজ প্রেমের ক্ষেত্রে দিনটা খুব একটা শুভপ্রদ নয়। প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু ফাটলের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, তাই অবশ্যই আজ জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগটাকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। সেটা আপনি যেভাবেই যোগাযোগ করুন না কেন, যোগাযোগ করলে কিন্তু আজ সমস্যা কিছুটা বাড়তে পারে। অবশ্যই যোগাযোগ থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার প্রেমের সম্পর্কটিকে টিকিয়ে রাখতে সক্ষম হবেন। তাছাড়াও আজ দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে আপনার বিশেষ কিছু মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের কঠিন কোনো রোগ থেকে আজ মুক্তি পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়াও আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আজ শারীরিক দিক থেকে শক্তিশালী বোধ করবেন এবং শারীরিক দিক থেকে কিন্তু আজ উদ্যমপ্রিয় হয়ে উঠবেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। সন্তান যোগ শুভ, সন্তানের কারণে কিন্তু আজ আপনার আনন্দ বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পড়াশোনায় অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে, পড়াশোনায় মন বসতে চাইবে না এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনে কম বেশি সমস্যা আসতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আজ বাড়িতে থাকাকালীন আপনি যে কোনো ধরনের সৃষ্টিমূলক কাজকর্মে যুক্ত হতে পারেন। লেখালেখির প্রতি আজ ঝোঁক কিছুটা বাড়বে। আজ হঠাৎ করেই মনে হলো যে নতুন কিছু নিয়ে লেখা শুরু করি, এই ধরনের চিন্তাভাবনা আজ আপনার মাথায় আসবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। এই ধরনের কাজের সাথে আজ যুক্ত হতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে কিন্তু আপনার জন্য শুভপ্রদ এবং আনন্দ অনুভব করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। বৃষ রাশি বৃষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? আজ অর্থনৈতিক ক্ষেত্রে দিনটা খুব বেশি লাভজনক নয়। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ কিছুটা কষ্ট ফেস করতে হবে। আজ আপনি অনেক চিন্তা ভাবনা করে ব্যয় করবেন, না হলে কিন্তু কিছু সমস্যা বাড়তে পারে। তাছাড়াও আজ আর্থিক ঘাটতির কারণে চিন্তা কিছুটা বাড়বে। আজ বাড়ির পরিবেশ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বাড়ির সদস্যদের সঙ্গে কোনো কারণে ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে পার্থক্য আরও গভীর হতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে। তাছাড়াও আজ আপনার জীবনসঙ্গী আপনাকে কঠিন পরিস্থিতিতেও সমর্থন করবে এবং আপনার জীবনসঙ্গীর সাহায্যের কারণে কিন্তু আপনি যে কোনো কঠিন সমস্যা থেকে আজ মুক্তি পাবেন। তাছাড়াও আজ আপনি যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো হবে, সেটা সর্বক্ষেত্রে। আজ বাড়ির বাইরে বেরোবেন না, না হলে কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেমের ক্ষেত্রে আজ রোমান্টিক জীবনে পারস্পরিক সম্প্রীতির কারণে দিনটা আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। সেই সঙ্গে আজ জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ রোগভোগের দিক থেকে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। আজ স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিন্তু কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ কথা বলার সময় আপনাকে আপনার কথার মধ্যে বেশি মনোযোগ দিতে হবে, অন্যথায় আজ আপনার ভুল বোঝাবুঝি কিছুটা বাড়তে পারে। এমন কিছু কথা আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে যেটা আপনি বলতে চাননি,
কিন্তু সেই কথা বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হবে এবং তার কারণে কিন্তু ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে। তাই অবশ্যই এই দিক থেকে একটুখানি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একটুখানি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎ অর্থ উপার্জন হতে পারে বা আজ আপনি হঠাৎ করে বহুদিনের আটকে থাকা অর্থ হাতে ফিরে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোথাও যেন বাধাপ্রাপ্ত হবেন। পারিবারিক জীবন সুখের হবে, পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আত্মীয়দের সঙ্গে তেমন কোনো সমস্যা নেই। তবে আজ আপনার গৃহের প্রতিবেশীর দ্বারা আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কোনো প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, অশান্তি হতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজ আপনি আপনার বাড়ির সদস্যদের সমর্থন পাবেন। বিবাহিত জীবনে আজ আপনার জীবনসঙ্গীর আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করুন জীবনসঙ্গীকে, যাতে আপনার জীবনসঙ্গী অবহেলিত না মনে করে এবং সেই সঙ্গে আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির উপর একটুখানি বিশেষ নজর দিতে হবে, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অবশ্যই আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে, প্রেমে উন্নতির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কে যদি কোনো অশান্তি থেকে থাকে তাহলে আজ কথা বলার মাধ্যমে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে বা সমাধান হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আজ সন্তান যোগ শুভ, তবে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কিছুটা সমস্যা বা উদ্বেগ বাড়তে পারে। অবশ্যই সন্তানের শারীরিক দিকে স্বাস্থ্যজনিত সমস্যার দিকে একটুখানি নজর রাখা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে খুব যত্নবান হতে হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীকে এমন কিছু কথা বলবেন না যা আপনার জীবনসঙ্গীর অনুভূতিতে আঘাত দেয়, অন্যথায় আপনি প্রচুর অনুশোচনার মুখে পড়তে পারেন। পরবর্তীকালে কিন্তু অনুশোচনা এর কারণে বাড়বে। আপনার কথার দিকে আরও মনোযোগ দিন, কথাবার্তার মধ্যে মধুরতা আনুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আজ পারিবারিক দিক থেকে দিনটা বেশ সুখের। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কে অশান্তি থেকে থাকলে সেই অশান্তি মিটে যাবে। তবে আজ দুপুরের পরবর্তী সময় ছোট ভাই বোনের সঙ্গে একটুখানি সমস্যা দেখা দিতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও সেই সঙ্গে আজ গৃহে থাকাকালীন যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। চটজলদি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ খানিকটা বিশৃঙ্খল হবে এবং জীবনসঙ্গীর মেজাজের কারণে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কোথাও যেন ছেদ বা কোথাও যেন কিছু সমস্যা তৈরি হলো, এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়াও আজ আপনার জীবনসঙ্গী আপনার উপর খুব রেগে যেতে পারে অল্পতেই, এবং এই রেগে যাওয়ার কারণে কিন্তু দুজনের মধ্যে মতানৈক্য বা অশান্তি বৃদ্ধি পাবে। আজ শারীরিক দিক থেকে কিছু সমস্যা নেই, তবে সুস্থ থাকার জন্য অবশ্যই আজ আপনার খাবার ও পানীয় সহ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যত্ন নেওয়া উচিত। আজ খাদ্যাভ্যাসের মধ্যে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, আজ ফুড পয়জনিংয়ের শিকার হতে পারেন। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, দিনটা আপনার বেশ ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে আজ মনোযোগিতা বৃদ্ধি পাবে, পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ অনেক ক্ষেত্রেই আপনার জন্য দিনটি মঙ্গলজনক হবে। আজ আপনার উৎসাহ বৃদ্ধি পাবে এবং আপনি ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবেন। সেই সঙ্গে আজ বিবাহিত জীবনের জন্য দিনটি দুর্দান্ত দিন হতে চলেছে। আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক সংযুক্তি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আজ দীর্ঘদিন পর আপনি নিজের কাজে ব্যস্ত থাকলেও আপনি নিজের জন্য সময় ব্যয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আজ পরিবারের সদস্যদের সঙ্গেও কিছু অতিরিক্ত সময় ব্যয় করতে পারেন এবং যার কারণে কিন্তু মানসিক শান্তি ফিরে পাবেন। সেই সঙ্গে আজ আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক অবস্থা তেমন কোনোভাবে বা উন্নতির সম্ভাবনা নেই। আর্থিক দিক থেকে কিন্তু কম বেশি সমস্যা থাকছে। সেই সঙ্গে পূর্বের কোনো ধার দেনা আজ পরিশোধ করতে হতে পারে, যার কারণে কিন্তু অর্থের কষ্টের সম্মুখীন হতে পারেন। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া আজ আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন কোনো কারণে, তাই ব্যয়ের দিকে অবশ্যই নজর রাখা প্রয়োজন। আজ অতিরিক্ত ব্যয় কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে আর্থিক দিক থেকে কিন্তু কষ্ট কিছুটা বাড়াতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। সেই সঙ্গে আজ দীর্ঘদিন ধরে ভোগা কোনো কঠিন রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ।
পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ আপনার কথাবার্তার মধ্যে একটুখানি সংযত হওয়া প্রয়োজন। আজ কিছু মুখ থেকে অপ্রিয় সত্যি কথা বা কটু বাক্য বেরিয়ে যেতে পারে, যার কারণে কিন্তু অপর প্রান্তের ব্যক্তি আপনার কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে বা মানসিক দিক থেকে কষ্ট পেতে পারেন, এবং এই দিক থেকে কিন্তু আপনার কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই এমন কিছু কথা বলবেন না বা মুখ থেকে কথা বের করবেন না, যার কারণে কিন্তু পরবর্তীকালে আপনাকে ক্ষমা চাইতে হয় বা আপনি অনুশোচনা করেন। এই ধরনের কথাবার্তা থেকে কিন্তু বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ উন্নতির যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে। সেই সঙ্গে আজ জীবনসঙ্গীর সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। সেটা হতে পারে আপনি কোনো অনলাইন থ্রু সময় কাটাচ্ছেন, বা হতে পারে আপনি ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন। যেভাবেই হোক, আজ জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর কারণে কিন্তু আপনার মনে মানসিক শান্তি আপনি ফিরে পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। আজ আনন্দিত হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ সম্ভাবনাময়। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ বিবাহিত জীবনে সামঞ্জস্যতা বজায় থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর প্রেম এবং সমর্থন আপনাকে বা আপনার মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। এছাড়াও আজ আপনারা দুজনেই একসাথে ঘরোয়া বিষয়গুলির সমাধান করার চেষ্টা করবেন, এবং যে কোনো ধরনের কঠিন সমস্যার আজ কিন্তু খুব সহজেই সমাধান ফিরে পাবেন। সেই সঙ্গে আজ দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা অশান্তির আজ অবসান হতে পারে। আর্থিক বিষয়গুলিতে আজ সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। অন্যথায় আজ কেউ আপনার সুবিধা নিতে পারে বা আর্থিক দিক থেকে প্রতারণার শিকার হতে পারেন। আজ হঠাৎ করে আপনাকে দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজন ছাড়া কিন্তু যাত্রা আজকের দিনে খুব একটা শুভপ্রদ নয়। তবে আজ কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, আপনি চাইছেন না কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ আর্জেন্ট এমন কোনো বিষয় নিয়ে আপনার মাথায় চিন্তাভাবনা কাজ করতে পারে, যার কারণে কিন্তু আপনাকে অত্যাবশ্যকীয় কোথাও দূরযাত্রা করতে হতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আজ আপনার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে আজ ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম, এই ধরনের সমস্যা কিন্তু আজকে কম বেশি ভুগতে হতে পারে। আজ সাইনাসের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজ সামাজিক দিক থেকে, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে মান সম্মান হানি হতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। রাজনীতি ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে একটুখানি দূরত্ব বজায় রাখুন, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এমন লোকেদের সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজ সন্তান যোগ শুভ। সন্তানের দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, তবে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতা বৃদ্ধি পাবে, এবং আপনি তার প্রতিবাদ করার ফলে আপনার সাথে কিন্তু সন্তানের সম্পর্কের হানি ঘটতে পারে। এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে আজ ওভারঅল যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে কম বেশি উন্নতির যোগ রয়েছে। তবে পড়াশোনার ক্ষেত্রে সকালবেলার দিকে মন বসতে চাইবে না, মনোযোগিতার ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যা সকালবেলার দিকে রয়েছে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকলেও জমানো অর্থে কিন্তু, অর্থাৎ জমানো বা সঞ্চিত অর্থে হাত দিতে হতে পারে, বা সঞ্চিত অর্থ কিন্তু খরচ হতে পারে। এই দিক থেকে আজকের দিনে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়টাকে সংযত করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজ বাড়ির পরিবেশ কিছুটা খারাপ হতে পারে, কিছুটা উত্তপ্ত হতে পারে, এবং আপনার আগ্রাসী প্রকৃতির কারণে পরিবারের লোকেরা আপনার উপর রাগ করবে, এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আজ আপনার মতানৈক্য দেখা দিতে পারে বা মতানৈক্য বৃদ্ধি পাবে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি নিজের সম্পর্কের উন্নতি করতে চান, তবে আপনার প্রকৃতি পরিবর্তন করার দরকার। আজ রাগ জেদটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। সেই সঙ্গে আজ আপনাকে আপনার পিতামাতার কাছ থেকেও সমালোচনার মুখে পড়তে হতে পারে, বা তাদের দ্বারা আপনি তিরস্কৃত হতে পারেন, এবং এই দিক থেকে কিন্তু আজ আপনার মানসিক কষ্ট কিছুটা বৃদ্ধি পাবে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই, দীর্ঘদিন ধরে চলা সমস্যার আজ অবসান হতে পারে, এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। তবে স্বাস্থ্যের দিকে আজ বাড়তি নজর দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে আজ আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই।
সেই সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে আজ অগ্রগতি ঘটবে, পড়াশোনার মনোযোগিতা বৃদ্ধি, সেই সঙ্গে আজ যে কোনো ধরনের কঠিন সমস্যার সমাধান হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। তবে আজ গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু আজ গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সম্পর্কের হানি ঘটতে পারে। এই দিক থেকে একটুখানি সাবধান থাকার প্রয়োজন রয়েছে আজকের দিনে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আপনি দীর্ঘদিন ধরে যে সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন, তা আজ আপনি আপনার জীবনসঙ্গীর সহায়তায় সমাধান করতে সক্ষম হবেন বা সেই সমস্যার সমাধান হবে। তাছাড়াও আজ আপনার সঙ্গীর বোঝাপড়া দেখে আপনি আজ মুগ্ধ হবেন। পাশাপাশি আজ আপনি আপনার জীবনসঙ্গীর থেকে খুব খুশি হবেন বা আনন্দের কোনো খবর পেতে পারেন। এই দিক থেকে আজকে কিন্তু মানসিক শান্তি ফিরে পাবেন। তাছাড়াও আজ গৃহস্থলী কোনো কাজ থেকে থাকলে সেই কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। সেই সঙ্গে আজ আপনার পরিবারের সদস্যদের সাথে বিশেষ সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনি আপনার পিতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাজের কথোপকথন করতে পারেন বা পিতার দ্বারা উপকৃত হতে পারেন। তাছাড়াও আজ আপনি পিতামাতার সম্পূর্ণ সমর্থন পাবেন এবং ভাগ্যোন্নতি ঘটবে। আপনি যদি আজ ছোটোখাটো কোথাও যাওয়ার থাকে, তবে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, না হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তাছাড়াও আজ প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে আজকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ওভার দ্য ফোন বা টেক্সট মেসেজে কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং এই দিক থেকে কিন্তু আজকে মানসিক শান্তি ফিরে পাবেন, মন আনন্দিত হয়ে উঠবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ আপনি আপনার বেশিরভাগ সময় ফোন বা ইন্টারনেটে ব্যয় করবেন, অর্থাৎ আজকে সারাদিনই কিন্তু কম বেশি ফোন ঘাঁটতে ইচ্ছা করবে এবং ফোন ঘাঁটার কারণে কিন্তু আজকে কিছু সমস্যা দেখা দেবে, অর্থাৎ চোখের প্রবলেম দেখা দিতে পারে। অবশ্যই ব্রাইটনেসটাকে কিন্তু একটুখানি কমিয়ে ফোনটা ঘাঁটা উচিত, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা সমস্যাবহুল আছে। তাছাড়া আজ শারীরিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আজকে ঠান্ডা লাগার সমস্যা কিছুটা ভোগাতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। শ্বাসকষ্টজনিত সমস্যা আজকে কিন্তু কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে বা শুভপ্রদ। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা। ধনুরাশি, ধনুলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করতে আপনি আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তবে অবশ্যই বিবেচনা করে সাবধানে সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। পিতামাতা এবং জীবনসঙ্গীর সহায়তার কারণে আজ আপনি প্রতিকূল পরিস্থিতিতে সম্পূর্ণ সাহস এবং ধৈর্য নিয়ে কাজ করবেন এবং যে কোনো কাজ কিন্তু আজকে সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই গৃহস্থলীর যে কোনো ধরনের কাজকর্ম, সেই সঙ্গে আজ পারিবারিক দিক থেকে সাহায্যের কারণে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আপনার নাশ হবে এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ আপনি বুঝতে সক্ষম হবেন যে ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আজ আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং এই দিক থেকে কিন্তু আজকে মনোবল কিছুটা বৃদ্ধি পাবে। রোমান্টিক জীবনে আজ আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথায় আপনার সঙ্গী এই সম্পর্কের ক্ষেত্রে চাপ অনুভব করবেন। তাছাড়াও আজ শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি অনুকূল, পড়াশোনার মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। তাছাড়াও আপনি যদি অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনার মধ্যে লেগে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়া আজ তেমন কোনো সমস্যা নেই, তবে শারীরিক দিক থেকে আজ একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা এবং কোমর থেকে নিম্নাংশে কোনো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ নিম্নাঙ্গে কোনো সমস্যা দেখা দিতে পারে এবং এই দিক থেকে কিন্তু আজকে শারীরিক কষ্ট কিছুটা ভোগাতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আজ সন্তান যোগ শুভ, সন্তানের কারণে আজ তেমন কোনো সমস্যা নেই, তবে সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার কারণে কিন্তু চিন্তা কিছুটা বাড়তে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আজ আপনার মধ্যে মানসিক চাপা একটা টেনশন কাজ করবে। আজ আপনি আপনার নিজের দুঃখ কষ্ট কাউকে শেয়ার করতে পারবেন না, পরিবারের সাথে শেয়ার করতে না পারার কারণে কিন্তু আজকে কিন্তু কিছুটা গুমড়ে থাকবেন এবং এই দিক থেকে কিন্তু কিছুটা কষ্ট অনুভব করবেন। অবশ্যই নিজের দুঃখ কষ্টটাকে আপনি আপনার পরিবারের সঙ্গে, আপনার পিতামাতার সঙ্গে বা আপনার জীবনসঙ্গীর সঙ্গে শেয়ার করুন, সেটাই আপনার জন্য ভালো হবে বা শুভপ্রদ। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? আজ আপনার মনকে শান্ত রাখতে হবে, উত্তেজিত হয়ে এমন কিছু করবেন না যা আপনার কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই সঙ্গে পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে। তাই অবশ্যই নিজের কথাবার্তার মধ্যে একটু সংযত হওয়া প্রয়োজন এবং চট করে রেগে যাওয়াটাকে কিন্তু আজকের দিনে ত্যাগ করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজ আপনি মানসিক ও শারীরিকভাবে কিছুটা দুর্বল বোধ করতে পারেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন।
আজ আপনার মন অস্থিরপ্রবণ হয়ে উঠবে এবং আপনি কিছুটা বিরক্ত বোধ করবেন। আজ যদি আপনার বেশি কিছু করার না থাকে তবে আজ আপনি নিজের আগ্রহের দিকে মনোযোগ দিন, নিজের ফেলে রাখা কাজগুলোর দিকে মনোযোগ দিন এবং সেই কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। দাম্পত্য জীবন আজ সুখের হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বেশি সময় ব্যয় করতে সক্ষম হবেন। তাছাড়াও এই বেশি সময় ব্যয় করার কারণে আপনাদের দাম্পত্য সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসা আরও বাড়বে। তাছাড়া আজকে আর্থিক দিক থেকে দিনটা বেশ ভালো, তবে আজ আর্থিক লেনদেন করার ক্ষেত্রে দিনটা খুব একটা ভালো না। আজ কাউকে অর্থ ধার দেবেন না বা কারোর থেকে ধার নেবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে বা শুভপ্রদ। তাছাড়াও আপনি যদি নিজের বাড়ির সাজসজ্জার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছেন তাহলে আজকের দিনে বিরত থাকুন, না হলে কিন্তু কিছু সমস্যা। আজ অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না। গৃহের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কোনো জিনিস ক্রয় করার কথা মাথায় আনবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যা বহুল হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, তবে খুব বেশি চিন্তা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অবশ্যই আজকের দিনে চিন্তাটাকে ত্যাগ করুন, সেটাই আপনার জন্য ভালো বা শুভপ্রদ। তাছাড়াও আজ আর্থিক দিক থেকে দুর্দান্ত সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটা বেশ ভালো যাবে। বহুদিনের আটকে থাকা অর্থ আজ ফিরে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। বিবাহিতদের ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো রকম ঝামেলা চলে থাকে তবে আজ আপনার মনের কথা স্পষ্ট করে বলতে ভয় পাবেন না। মনের কথা স্পষ্ট করে বলুন এবং আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু দাম্পত্য অশান্তি মিটিয়ে নিন, সেটাই আপনার জন্য ভালো এবং এই দিক থেকে কিন্তু শুভফল পাবেন। তাছাড়াও আজ কথা বলার মাধ্যমে আপনাদের সমাধান হতে পারে সমস্যার এবং এই দিক থেকে কিন্তু আজকে শুভফল পেতে পারেন। সেই সঙ্গে আজ সন্তানের কারণে কিছু সুখবর পেতে পারেন বা মন আনন্দিত হয়ে উঠবে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেটাই ভালো হবে বা শুভপ্রদ। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ আপনার মেজাজ সারাদিনই কম বেশি সপ্তমে থাকবে, অর্থাৎ আজ আপনার মধ্যে রাগ জেদের পরিমাণ কিছুটা বাড়বে। সেই সঙ্গে সবসময় একটা রাগ জেদের কারণে কিছু সমস্যা তৈরি করে ফেলা, এই ধরনের সমস্যা কিন্তু আজকে ফেস করতে হতে পারে। তাই অবশ্যই আপনার রাগ জেদটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিবারবর্গের সদস্যের সঙ্গে কথা বলার সময় একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। সেই সঙ্গে আজ আপনার মধ্যে চাপা একটা মানসিক কষ্ট কাজ করবে এবং সেই কষ্টটা কিন্তু আপনি সবার কাছে শেয়ার করতে পারবেন না, যার কারণে কিন্তু মনোকষ্ট কিছুটা বাড়তে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়াও আজ যে কোনো ধরনের সৃষ্টিমূলক কাজকর্মের সঙ্গে আজ আপনি যুক্ত হতে পারেন, অর্থাৎ বাড়িতে থেকেই বিভিন্ন ধরনের লেখালেখি বা আঁকাআঁকি এইসবের সাথে যুক্ত হতে পারেন বা এইসব করার প্রতি একটা ন্যাক তৈরি হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়ে আজকের দিনটা কিন্তু অতিবাহিত করবেন। সেই সঙ্গে আজ আপনার বৈবাহিক সমস্যার অবসান ঘটবে। আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার সম্পর্কে সমস্ত ধরনের ভুল ধারণা মুছে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও এটা সম্ভব যে আজ আপনার প্রিয়জনরা আপনার দিকটিও বুঝতে সক্ষম হবেন। আজ আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে চলেছে। বিবাহিত জীবনে আজ অত্যন্ত রোমান্টিক দিন হবে। সেই সঙ্গে আজ আপনার জীবনসঙ্গী রোমান্টিকতায় ভরপুর থাকবে এবং সেই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আর্থিকভাবে দিনটি উত্তম। আর্থিক দিক থেকে আজকে তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই ব্যয়ের দিকে একটুখানি নজর রাখা প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো হবে। যে কোনো ধরনের বিনিয়োগ সংক্রান্ত বিষয়টাকে আজকের দিনে অ্যাভয়েড করা উচিত, সেটাই আপনার জন্য ভালো। হতে পারে আপনি ফোনে কোনো অফার পেলেন, সেই অফারটাকে কিন্তু আজকের দিনে ক্যান্সেল করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। তাছাড়া আজ পিতামাতার আশীর্বাদ পাবেন, পিতামাতার দ্বারা উপকৃত হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজ বিভিন্ন ধরনের ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করবেন। তাছাড়াও আজ আপনি পরিবারের যে কোনো, অর্থাৎ আপনি বাড়িতে থেকে যে কোনো কাজই করুন না কেন, সেই কাজের মধ্যে কিন্তু উদ্যম শক্তি প্রচণ্ডভাবে থাকবে আপনার মধ্যে এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। সন্তানের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ সন্তানের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা আর্থিক ব্যয় হতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফলে চোখ রাখুন। সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন, ওই দুটি ভিডিও অবশ্যই দেখুন। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন, ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আর নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।